ভিডিওটি শোনার আগে সকল শ্রোতা বন্ধুকে জানিয়ে রাখি যে ভিডিওটিতে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু আনঅফিসিয়াল সূত্র থেকে পাওয়া, অর্থাৎ এর সত্যতা কিন্তু যাচাই করে নেওয়া হয়নি। নমস্কার প্রিয় বন্ধুরা, সৌমেন নাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আজকে টেট সংক্রান্ত যে খবরটি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটি হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আজকে 20শে নভেম্বর এবং আজকের দিনে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে টেটের যে কেসটি চলছে অর্থাৎ 9597 সেটির যে নতুন খবর সেই খবরটি আপনাদের কাছে পরিবেশন করছি যতটুকু জানতে পেরেছি। এটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে আজকে যে বিচারপতি যে প্রশ্নগুলি করেন সেই প্রশ্নগুলির মধ্যে প্রথম যে প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে রিঅ্যাসেসমেন্ট হয়েছে কিনা, এবং রিঅ্যাসেসমেন্ট হওয়ার পরে তার ফলে আমার যে উত্তর যেমনভাবে দেয়া হয় যে অ্যাডভোকেট জেনারেল আপনারা জানেন সেক্ষেত্রে কিছু বলা হয় যে কমিশনের তরফ থেকে যে কিছু প্রার্থীর নম্বর বেড়েছে, কিছু প্রার্থীর নম্বর একই রয়ে গেছে, আবার কিছু প্রার্থীর নম্বর কমেও গেছে। এছাড়া বিচারপতি আরও জানতে চান যে যে সমস্ত প্রার্থীদের কিছু স্পেসিফিক প্রার্থী ছিলেন যাদের ভেরিফিকেশন হওয়ার কথা ছিল কিনা, সেই প্রার্থীদের ভেরিফিকেশন হয়েছে কিনা। সেক্ষেত্রে আবার উত্তর একই আসে যে হ্যাঁ, তাদের ভেরিফিকেশন হয়েছে। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে নতুন একটি কেস হয়েছিল, সেটি কিন্তু এই কেসের সঙ্গে যুক্ত করতে বিচারপতি চাননি। উনি পরিষ্কার বলে দিয়েছেন যে নতুন করে কোনো কেস এই পুরনো কেসের সঙ্গে আর যুক্ত হবে না, এবং মূলত আজকে উনি যে সমস্ত তথ্যগুলো চেয়েছেন সেই সমস্ত তথ্যগুলো উনি নিয়ে নিয়েছেন, এবং আশা করা যায় খুব শিগগিরই এই সমস্ত তথ্যগুলোর উপর বেস করে উনি ওনার যে রায় সে রায় প্রদান করবেন। তবে হ্যাঁ, আমাদেরকে ডেফিনেটলি ওনার যে রায় প্রদান সেই রায় প্রদানের জন্য অপেক্ষা করতে হবে। তবে প্রাইমারি ও আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত যে সমস্ত এখনো পর্যন্ত আটকে আছে সেগুলো আশা করি আগামী দিনে যেহেতু বিচারাধীন সেহেতু নিশ্চয়ই কোনো না কোনো সুফল এবং তার সমস্যার সমাধান হবে। এটা যেহেতু বিচারপতিরা দেখছেন এবং তারা এই বিষয়ে তাদের মতামত এবং রায় অবশ্যই দেবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।